ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে ফের একবার পথে নামলেন বিএড কোর্সে ভর্তি হতে না পারা রাজ্যের বহু ছাত্রছাত্রী, অধ্যক্ষ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। আজ তারা রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের কাছে একটি স্মারকলিপি জমা দেন এবং রাজ্যপাল যদি তাদের সমস্যার কোনো সমাধান না করেন তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। সামাজিক উন্নয়নের জন্য রাজ্যের সেলফ ফাইন্যান্সিং কলেজগুলির সমন্বয়ে গঠিত ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মলয় পীঠের উদ্যোগে আজ আবার পথে নামলেন বিএড কোর্সে ভর্তি হতে না পারা বহু ছাত্রছাত্রী, অধ্যক্ষ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। আজ এই কর্মসূচিতে সহ প্রতিষ্ঠান হিসেবে ছিল ওয়েস্ট বেঙ্গল এডুকেশন টিচার্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল এডুকেশন স্টুডেন্ট ফোরাম। এছাড়াও অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, শ্রী শ্রী শান্তি হরি গুরুদেব মতুয়া সংঘ, বীরভূম ও বর্ধমান জেলার সৎসঙ্গ, অখিল ভারত বৈষ্ণব সম্প্রদায়, অল ইন্ডিয়া আদিবাসী আর্টিস্ট ফোরামও এই কর্মসূচিতে সহযোগিতা করেছে। বিগত 1.5 মাস ধরে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে রাজ্যের প্রায় 25,000 ছাত্রছাত্রী এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের 624টি বেসরকারি বিএড কলেজের মধ্যে 253টি কলেজ অবৈধ এবং এগুলির অনুমোদন বাতিল করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের বক্তব্য, এখনো 25,000 ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়নি। এই শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইতে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সহযোগী সংস্থাগুলির 10 জনের একটি প্রতিনিধি দল আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাদের বক্তব্য, রাজ্যপাল যদি তাদের সমস্যার কোনো সুরাহা না করেন তাহলে 4 তারিখ পর্যন্ত অপেক্ষার পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন তারা এবং আরো বৃহত্তর আন্দোলনের পথে পাড়ি দেবেন। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারলাম। এই জাজমেন্টের টোটাল গাইড বলা আছে, কবে ছেলে ভর্তি করা হবে, কবে ক্লাস আরম্ভ হবে থেকে শুরু করে কবে পর্যন্ত ইন্সপেকশন করে স্টুডেন্টগুলো বৈধ কিনা জানানো হবে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে 10ই মের মধ্যে সমস্ত ধরনের ইন্সপেকশন করে এবছরে কোন কোন কলেজ অ্যাফিলিয়েটেড আছে তার লিস্ট দিতে হবে এবং সেই সব লিস্টে ছেলেমেয়েরা ভর্তি হবে। এখন এই মতো অবস্থাতে 624টি কলেজের লিস্ট আজও পর্যন্ত জল করছে যে এই লিস্টগুলো অনুমোদন বা অ্যাফিলিয়েটেড। সেই অবস্থায় ছেলেমেয়েরা পঠন পাঠন শুরু করেছে। উনি একদিন হঠাৎ করে একটি চ্যানেলে বসে বলে দিলেন 253টা কলেজ অবৈধ। কি বেসিসে বলেন সেটাও বোঝা গেল না। আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে এবছরের জন্য অবৈধ বলার কোনো জায়গাই নেই। এই অবস্থাতে দাঁড়িয়ে যখন আমরা লিস্ট দাবি করলাম, আপনারাও মনে করেছেন উনি এখনো পর্যন্ত কোনো লিস্ট দিলেন না। আমাদের অ্যাপ্লিকেশন বা অনুমোদন রয়েছে আইনগতভাবে 624টাই, উনি বলছেন 253টা অবৈধ। আমরা লিস্টের দাবি করতে গেছিলাম যে কোন কোন কলেজ অবৈধ, এটা না জানলে তার কর্মী কোন কোন যাদের জব হারাচ্ছে। ওনার কথা অনুসারে প্রায় 10,000 লোকের জব হারাচ্ছে, প্রায় 25,000 ছেলে মেয়ে পড়া থেকে বঞ্চিত হচ্ছে। তারা কারা বুঝতে পারছে না। আজ অব্দি লিস্ট পেলাম না, ওনার কাছেও লিস্ট চাইলাম। আপনাদের কাছেও আবেদন রইলাম যে ওনার কাছ থেকে লিস্ট নেওয়া। একটা যে কোনো জিনিস যদি অনুমোদন বাতিল যায়, এত একটা বড় বিষয়, তার লিস্ট পাওয়া যাবে না, এটা আমাদের কাছে মানে অবাক বলে মনে হচ্ছে। আবার আমরা তদন্ত করে দেখছি বা আমাদের বন্ধু বান্ধবদের ফোরাম থেকে দেখছি, এখনো পর্যন্ত 304টা কলেজ লিঙ্ক পায়নি, অর্থাৎ অবৈধ ওনার কথা অনুসারে। উনি যেদিনে বলেছিলেন সেদিন ছিল 325টার মতো। বাকিগুলো কিছু দালাল 20 লাখ টাকা করে নিয়েছে আর বৈধতা চলে আসছে। আগের কলেজগুলো 15 লাখ টাকা করে নিয়ে সেগুলো লিঙ্ক ছাড়া হয়েছে। শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্য এইভাবে ওটাকে আটকে রাখা হয়েছে। উনি কালকে আমাদের প্রতিনিধি দল গেছিল, বসে আমাকে চোর বলছে। আমি কি করে চুরি করেছি? আমি যেটা বলছি
যে উনি 253টা কলেজ অবৈধ বললেন, সেই লিস্টটা দিন। আর কোন শক্তি বলে এজেন্টকে পয়সা দিলেই তারপরে লিঙ্কগুলো পাওয়া যাচ্ছে, এটা আমাদের খুব জানার, উনি বলতে পারবেন। আর আমি জেলে যাওয়ার দাবি করেছি, ওনার খুব রাগ হয়েছে, আমি চোর নাকি জেলে যাব। আমি বলে চোর হলে না জেলে যাওয়ার একটা জায়গা থাকতো, কারণ প্রমাণ করা যাবে না টাকাটা নিজে হাতে নাই। কিন্তু ওনার জেলে যাওয়ার বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে উনি ইগনোর করছেন, বারবার চিঠিদার বারবার জানানো সত্ত্বেও। কার জেলের যাওয়ার কথা বলছেন আপনারা? সোমা বন্দ্যোপাধ্যায়, যিনি ভিসি, এবং বাবা সাহেব এডুকেশন ইউনিভার্সিটির, এবং তিনি এই কারণে জেলে যাওয়ার কথা আমরা বলছি, সুপ্রিম কোর্টের লকে ভায়োলেট করে টাকা তোলার জন্য তিনি লিঙ্কগুলো ছাড়ছেন না, ছেলেগুলো অবৈধতে। এটা বেআইনি, এটা দেশদ্রোহী কাজ। সুপ্রিম কোর্টের জামিন যদি কেউ ভায়োলেট করে, সেই জন্য ওনার জেলের কথা বলছি। আমরা এসেছিলাম আচার্য মহোদয়ের কাছে, আমরা সৌভাগ্যবান, তিনি হচ্ছেন আমাদের রাজ্যপাল, তাই আইনটা বলবৎ করার ওনার নৈতিক দায়িত্ব, আইনটা বলবৎ করার জন্য আবেদন জানিয়ে গেলাম। আজ আমরা রাজভবনে এসেছি এই জন্যই যে রাজ্যের বিভিন্ন প্রান্তরের যে 32,000 শিক্ষার্থী রয়েছে, যারা পশ্চিমবঙ্গের একমাত্র এডুকেশন ইউনিভার্সিটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে তারা অ্যাডমিশন হয়েছে। তো অ্যাডমিশন হওয়ার পরে তারা রেজিস্ট্রেশনের লিঙ্ক পাচ্ছে না। এটা একটা অনৈতিক, কোনোভাবে তাদের রেজিস্ট্রেশনের লিঙ্কটাকে আটকে রাখা যায় না। সেই সমস্ত স্টুডেন্টদের, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের লিঙ্কের দাবি নিয়ে আজকে রাজভবনে আমরা এসেছি। অনারেবল গভর্নর সাহেবের রিপ্রেজেন্টেটিভ, তার কাছে আমরা যে ডেপুটেশন দিয়েছি, আমাদের দাবি রয়েছে যে অবিলম্বে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা রয়েছে, যে জাজমেন্ট রয়েছে, সেই জাজমেন্ট অনুসারে 14ই মের মধ্যে সমস্ত ইন্সপেকশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয়। তাই স্টুডেন্টদের এই যে রেজিস্ট্রেশনের লিঙ্কটাকে আটকে রাখা অবৈধ। অবিলম্বে দ্রুত স্টুডেন্টের রেজিস্ট্রেশন লিঙ্কটাকে দিয়ে স্টুডেন্টের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আপনাদের মাধ্যমে আবারও দাবি জানাচ্ছি। রাজভবন থেকে কি বলা হলো? অনারেবল গভর্নরের যে রিপ্রেজেন্টেটিভ আছে, উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আজকে বিকালের মধ্যেই আমরা গভর্নরের সঙ্গে আলোচনা করে আপনাদেরকে আমরা জানাবো, ফিডব্যাক দেব। নিশ্চিতভাবে আমরা চাইবো যে উনি ভালো, যেহেতু উনি আচার্য এবং উনি প্রাক্তন আইএস, উনি শিক্ষার ব্যাপারটা অনেক ভালো জানেন। তো আমরা এটা আশাবাদী যে উনি এই সমস্যার সমাধান দ্রুত করবেন। কতদূর কি মনে হচ্ছে বলতে, উনি তো আমাদেরকে আশ্বাস দিলেন যে উনি বিষয়টা দেখছেন। আশা করি আমরা এখান থেকে কিছু পজিটিভ বার্তা পাবো, যেহেতু আমরা স্টুডেন্টদের ভবিষ্যৎ পুরো নির্ভর করছে ওনাদের হাতে। দেশের আইন কানুন বলতে ওনারা তো সুপ্রিম কোর্ট জাজমেন্ট অনুসারে আমরা যেটুকু জানতে পেরেছি যে আইনত কোনো জটিলতা নেই আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। কিন্তু জানি না ভিসি ম্যাডামের কি মনে হচ্ছে, উনি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের লিঙ্ক আটকে রেখে দিয়েছেন। আমাদের ভবিষ্যৎ বলতে আমরা সত্যি আজকে দিশেহারা, এই কারণে দিশেহারা যে আমরা এতদিন জানি চাকরির জন্য রাস্তায় নামতে, আজকে আমরা যে পড়াশোনা করবো তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হলো। এখনো পর্যন্ত দেখুন, এখনো পর্যন্ত আমাদেরকে শুধু আশ্বস্ত করা হচ্ছে সমস্ত জায়গা থেকে, কিন্তু রেজিস্ট্রেশনের লিঙ্ক কিন্তু আমরা পাইনি। আমরা কখনই বা পড়াশোনা করবো, কখনই বা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো, আর আমাদের হবে কি হবে না সেটাই তো বুঝতে পারছি না, যে আমরা আদৌ পড়াশোনা করতে পারবো, আমরা কি রেজিস্ট্রেশন লিঙ্ক পাবো। আর সেটা যদি পাই, দিন তো এগিয়ে যাচ্ছে, আমরা কখন প্রিপারেশন নেবো। আমাদের যত তাড়াতাড়ি দ্রুত 1-2 দিনের মধ্যে এটা ব্যবস্থা করা উচিত।